আচ্ছা, সবাই বলতেছে যে বিটকয়েনের ৪ বছরের সাইকেল শেষ মানে বুলডানো শেষ। কিন্তু আপনি কি জানেন বা যারা বলতেছে যে ৪ বছরের সাইকেল শেষ তারা কি নিজেরা বলতে পারবে যে এই সাইকেলটা কেন তৈরি হয় বা কিভাবে তৈরি হয়? সবথেকে বড় কথা হলো বিটকয়েন কি সত্যিই ৪ বছর পর এমনি পাম্প করে? মানে সবাই জানে যে ৪ বছর পর একটা সাইকেল আসে, বিটকয়েনের হালভিং হয় আর মার্কেট হালভিং বা এই সাইকেলের কারণে ম্যাজিকের মতো পাম্প করে কোনো কারণ ছাড়াই। তাই না ভাই? কিন্তু এটা ম্যাজিক না যে মার্কেট এমনি পাম্প করবে। শুধু সাইকেলের কারণে মার্কেট কখনো পাম্প করে না। তাহলে এর আসল সত্যটা কি? আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা। এটা কেউ জানে না বলেই সবাই বলতেছে যে ৪ বছরের সাইকেল শেষ মানে বুলডানো শেষ। তো আজকের ভিডিওতে আমরা এটার আসল সত্যটা জানার চেষ্টা করব এবং আপনি নিজেও এটা জানলে বুঝতে পারবেন যে বুলডান শুরু নাকি বিয়ার মার্কেট শুরু। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে যে ভাই মার্কেট কখনো ম্যাজিক দিয়ে পাম্প করে না। মার্কেট চলে টাকার উপরে। মানে মেইন জিনিসটা হলো মার্কেটের লিকুইডিটি। অনেকেই ২০১৭ সালের রেফারেন্স দেয়, কিন্তু সত্য কথা হলো কি জানেন, ২০১৭ সাল ছিল সম্পূর্ণ আলাদা একটা মার্কেট। তখন মার্কেট ছিল ইললিকুইড, মানে মার্কেটের লিকুইডিটি তেমন ছিল না। কয়েকজন বড় বড় হোয়েলসরাই পুরো মার্কেটটাকে কন্ট্রোল করতে পারত। তখন এখনকার মতো বড় বড় ইনস্টিটিউশনও কিন্তু ছিল না, এখনকার মতো কোনো রুলস বা রেগুলেশন ছিল না, যার কারণে বড় প্লেয়াররা মার্কেট পাম্প করালেই মার্কেট আগুনের মতো পাম্প করতো। আবার বড় প্লেয়াররা যখন মার্কেটটাকে ডাউন করাতো তখন মার্কেটটা একদম ভেঙে পড়তো। তাই আপনি যদি ২০১৭ সালকে রিয়েল ম্যাক্রো ডাটার সাথে মেলানোর চেষ্টা করেন তাহলে তো হবে না। কারণ তখন মার্কেটের লিকুইডিটি কম ছিল, ডেপ্ট কম ছিল, হোয়েলস ডমিনেন্ট বেশি ছিল। সেখানে ম্যাক্রো অ্যানালাইস কাজ করবে না ভাই, এটাই স্বাভাবিক। আর সবথেকে বড় কথা হলো যে তখনকার সময় মানে ২০১৭ সালের বুলডানে ইকোনমি, সুদের হার, ডলার স্ট্রেংথ বেশি একটা প্রভাব মার্কেটে ছিল না। কিন্তু সেদিক থেকে যদি ২০২১ সালের কথা আপনি বলেন তাহলে বলতে পারেন, কারণ ২০২১ সালের বুলডান হলো রিয়েল সাইকেল। কারণ ২০২১ সালের বুলডানকে আসল ক্রিপ্টো সাইকেল, যেটাকে ম্যাক্রো ডাটা দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি। তাহলে ২০২১ সালে কি হয়েছিল? ২০২১ সালে মার্কেটে ইনফ্লেশন ছিল খুব বেশি, যার কারণে ফেড প্রায় অলমোস্ট ৮ মাস থেকে ৯ মাস ধরে টাকা ছাপাচ্ছিল মার্কেটে এবং ব্যালেন্স শিট দ্রুত বড় হচ্ছিল। এর ফলে মার্কেটে টাকার খেলা হয়, মার্কেটে লিকুইডিটি আসে, লিকুইডিটি বাড়ে এবং আমরা বুলডান দেখতে পাই। তাহলে কি বুঝলেন বলেন? বুলডান কি ৪ বছর সাইকেলের জন্য হয় বা হালভিংয়ের জন্য হয়? না ভাই, বুলডান হয় হচ্ছে লিকুইডিটির জন্য। লিকুইডিটি হলো আসল বস। আবার দেখেন ২০২১ সালে বুলডানের পর যখন ফেড দেখলো এবং ফেড একটা সময় বললো দ্যাটস এনাফ, এবং তারা একটা সময় পর সুদের হারকে বাড়ানো শুরু করলো, টাকা ছাপানো বন্ধ করে দিল, লিকুইডিটি ধরে টান দিল, আর তখন বুলডান শেষ হয়ে শুরু হলো বিয়ার রান। এটা ম্যাজিকও না আর এমনিও হয় না, এটা ছিল পিওর ম্যাক্রো ইকোনমিক্স। আশা করি বুঝতে পারছেন যে বুলডান কেন হয় আর কেন শেষ হয়। এটা কোনো ম্যাজিক বা কোনো সাইকেলের উপর ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে টাকার উপরে, লিকুইডিটির উপরে, ইকোনমিকের উপরে। বুঝতে পারছেন ভাই? তো এবার আসেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী মার্কেটের অবস্থা কি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কিউটি প্রায় শেষের দিকে। এখন অনেকে বলতে পারেন ভাই কিউটি কি? ভালো করে বুঝবেন। কিউটি হলো কোয়ান্টিটিভ টাইটেনিং, অর্থাৎ মার্কেট থেকে টাকা তুলে নেওয়া। মার্কেট থেকে টাকা তুলে নেওয়ার নামই হচ্ছে কিউটি বা কোয়ান্টিটিভ টাইটেনিং। আরও সহজ করে বলি, যখন অর্থনীতি খুবই গরম হয় তখন মার্কেটে ইনফ্লেশন বেড়ে যায়, আর তখন ফেড আর টাকা ছাপায় না, বরং তারা বাজার থেকে টাকা তুলে নেয়, লিকুইডিটি কমে যায়, এবং লিকুইডিটি যখন কমে যায় ক্রিপ্টো মার্কেট ডাউনের দিকে চলে আসে। তো আসল কথা হলো কিউটি শেষ মানে তারা এখন আর টাকা তুলবে না। বুঝতে পারছেন ভাই? কিউটি মানে হলো মার্কেট থেকে লিকুইডিটি কমে যাওয়া। তো কিউটিটি এখন কি হচ্ছে? কিউটিটি এখন শেষ হয়ে যাচ্ছে, কিউটিটি এখন প্রায় শেষের দিকে, এবং কিউটি শেষ হয়ে শুরু হচ্ছে কিউই। এখন অনেকেই বলতে পারেন যে ভাই কিউই আবার এটা কি? কিউই হলো কোয়ান্টিটিভ ইজিং, অর্থাৎ ফেড টাকা ছাপানো শুরু করবে, মার্কেটে টাকা ঢুকতে শুরু করবে, লিকুইডিটি বাড়তে শুরু করবে। এরপরে যখন লিকুইডিটি বাড়বে, টাকা ছাপানো হবে, সুদের হার কমানো হচ্ছে, সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি মার্কেট সামনে বুলিশ হওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমার কথা না ভাই, এটা ম্যাক্রো ডাটা অ্যানালাইজ করে আমি বলতেছি। এখন ম্যাক্রো ডাটা বলছে মার্কেট বুলিশ হবে, কিন্তু সবাই বলতেছে যেহেতু ৪ বছরের সাইকেল শেষ মানে মার্কেটও শেষ, বুলডানও শেষ। কিন্তু আমি এতক্ষণ যে সব কথা আপনাকে বললাম তাতে আপনি কি বুঝলেন? যে মার্কেট কি সামনে বিয়ার রান শুরু হবে? না, মার্কেট যেহেতু
আমরা ম্যাক্রো ডাটা অনুযায়ী দেখতে পাচ্ছি যে মার্কেট সম্পূর্ণভাবে পজিটিভে আসছে এবং মার্কেট পজিটিভ হচ্ছে। মার্কেটে বুলরান হওয়ার জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে লিকুইডিটি। তো ফেড যখন টাকা ছাপানো শুরু করবে, টাকা ছাপানো হবে, লিকুইডিটি বাড়বে, লিকুইডিটি আসতে হবে, এরপরে বুলরানটা শুরু হবে। কিন্তু এই যে আমরা বুলরান করতেছি অনেক দিন ধরে, বুলরানটা হচ্ছে না বা বুলরানটা আসে না। কেন আসে না? শুধু এই লিকুইডিটির জন্য। মার্কেট এই 4 ইয়ার সাইকেলের জন্য বুলরান হবে এটা কিন্তু না। আমাদের মেইন দরকার লিকুইডিটি, মার্কেটে টাকা আসতে হবে। এখন সেটা আসতে মার্কেট লেট করতেছে, যার কারণে বুলরানটাও লেট হচ্ছে। তো মার্কেটে এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সব কিছু মিলিয়ে পুরো ইকোনমি আমাদের পজিটিভ দিকে আসছে। ঠিক আছে ভাই? তো এই জন্য আপনি যদি চিন্তা করেন যে মার্কেট টাকা ছাপাবে তাহলে বিয়ার শুরু হবে, তাহলে আপনি নেগেটিভ। যদি মনে করেন যে মার্কেটে লিকুইডিটি আসতেছে আর বিয়ার শুরু হচ্ছে, তাহলে আপনি নেগেটিভ। তো এখন কথা হচ্ছে, যদি আপনার কাছে মনে হয় বা আপনি যাকে ফলো করেন তারা যদি বলে যে বুল রান শেষ, তাহলে আপনি সেই অনুযায়ী কাজ করেন। আমি এখনও বলবো, দীর্ঘদিন ধরেও বলে আসতেছি কনফিডেন্সের সাথে যে বুল রান আসবে এবং ইনশাল্লাহ হবে। আমি বুল রান নিয়ে কোনো ভিডিও বানানোর ইচ্ছা আমার নাই। তারপরে অনেক মানুষ হতাশার ভিতরে আছেন। এই 4 ইয়ার সাইকেল শেষ শুনতে শুনতে আমি আজকের এই ভিডিওটা অল্পের ভিতরে শেষ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কোনো 4 ইয়ার সাইকেলের মাধ্যমে বুল রান হয় না। বুল রান হয় লিকুইডিটির মাধ্যমে এবং লিকুইডিটির মাধ্যমে বুল রানটা শেষ হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে ভিডিও চান সেটা অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন। আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন, সেখানে জয়েন করেন, কারণ সেখানে আমরা মার্কেটের প্রাইস প্রেডিকশন এবং মার্কেটের আপডেট অ্যানালাইজ শেয়ার করার চেষ্টা করি। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।